ইরান ইউএসএ ইসরায়েল ওয়ারে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা মূলত গত 2 দিন ধরে প্রকাশ পেয়েছে। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আঙ্কারা ছেড়ে পালিয়েছিলেন, একেবারে রীতিমতো পালিয়ে গিয়েছিলেন। সেটা কিভাবে? গত কিছুদিন আগে তার্কের আঙ্কারাতে যে ন্যাটো সামিট হয়েছিল, সেই ন্যাটো সামিটে সরাসরি জয়েন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় পত্রিকায় এবং ইসরায়েলি থ্রুতে বেশ কিছু তথ্য প্রকাশ পেয়েছে যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারে। এরপর সেই থ্রেটকে রীতিমতো সিরিয়াসলি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং আঙ্কারা সামিট শেষ করার সাথে সাথেই দ্রুত সেখান থেকে পালিয়েছেন। মূলত হচ্ছে এয়ারফোর্স ওয়ানের এয়ারফোর্সে তিনি সত্যি উঠেছেন। উঠার পর পেছনের দরজা দিয়ে ক্যাটারিং যে ক্যাব রয়েছে সেই ক্যাবে করে পালিয়ে গিয়ে অন্য একটা ফাইটার জেটে উঠেছেন, মিলিটারি ফাইটার জেট। সেই মিলিটারি ফাইটার জেটে করে তিনি মূলত আঙ্কারা ত্যাগ করেছেন। জাস্ট আপনি ইমাজিন করুন যে ইরানিয়ান থ্রেটটা আমেরিকার কাছে অ্যাকচুয়ালি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে, যে রীতিমতো আঙ্কারা থেকে পালিয়ে গিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট। এটা নিয়ে এখন সিরিয়াসলি হাস্যরস তৈরি হয়েছে থ্রু আউট দ্য সোশ্যাল মিডিয়া। প্রত্যেকটা প্রান্তে মূলত সবাই এটা নিয়ে বেশ গজিফে মেতেছেন এবং একই সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প এইভাবে পালানোর তথ্য সামনে এসেছে, তখনই মূলত মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের যত অ্যালাই রয়েছে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো রীতিমতো সিরিয়াসলি অ্যান্ড সাইলেন্টলি তারা মেনে নিয়েছেন যে হরমুজ প্রণালীর আলটিমেট অথরিটি মূলত ইরান, এবং ইরানকে এটা মেনে নিয়ে তাকে টোল প্রদান করে তাদের ব্যবসা এখান দিয়ে পরিচালনা করতে হবে। এর বাইরে আর কোনো অপশন নেই। কেন অপশন নেই মধ্যপ্রাচ্যের এই কান্ট্রিগুলো বিলিভ করে যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের জন্য অন্যতম বৃহত্তম দুটি পথ রয়েছে। একটা হচ্ছে পুরজাইরা বন্দর এবং পরেরটা হচ্ছে রেড সি প্রান্ত, যেটা সৌদি আরবের উপর দিয়ে, এবং অপরটা হচ্ছে ইউএইর উপর দিয়ে। দুটোই কস্টলি এবং একই সময়ে এই দুইটা দিয়ে যদি আপনি বাইপাসও করে থাকেন তাও আপনি রেড সি ক্রস করতে পারছেন না, কারণ হচ্ছে হুতিরা রেড সি কন্ট্রোল করে যাচ্ছে ইরানের থ্রোতে। আলটিমেটলি যত বাইপাস করেন মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার জন্য সব রাস্তা তারা লিটারালি ব্লক করে রেখেছে। এখন তাদের হাতে আর কোনো অপশন নেই এবং ডোনাল্ড ট্রাম্পের উচ্চবাচ্য এবং তার যত ধরনের কথা আছে তার কোনোটাই মূলত সমাধান আনতে পারছে না। সো মধ্যপ্রাচ্যের এই দেশগুলো লিটারালি বিলিভ করতে শুরু করেছে তাদেরকে আগামীর দিনগুলোতে যদি টিকে থাকতে হয় ইরানকে মেনেই টিকে থাকতে হবে, আর যদি না টিকে থাকতে হয় তাহলে সবকিছু হারাবে। সো বেশিরভাগ মধ্যপ্রাচ্যের কান্ট্রি এখন মূলত ট্রাম্পের উপর ফেড আপ এবং ট্রাম্পকে রীতিমতো তারা নিজেরাই অ্যাভয়েড করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ইস্যুতে মূলত এখনকার সময় পর্যন্ত ইরান ইউএসের মধ্যে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট, যেটা মূলত আলটিমেটলি ইউএসএকে ত্যাগ করার রাস্তা তৈরি করেছে। একই সময়ে ইউএসএ ইরানের উপর যে ব্লকেট দিয়েছে সেই ব্লকেটকে কেন্দ্র করে গতকালকেও তারা মূলত পুরো হরমুজ স্টেটের আশেপাশের এরিয়া জুড়ে তাদের ব্লকেট জারি রেখেছে। এর মধ্যে একটা শিপকে তারা ফায়ার করেছে, যেটা মূলত হচ্ছে হরমুজ স্টেট ক্রস করে এসেছিল, পাকিস্তানি কোস্টে ফায়ার করেছে ইউএস এর নেভি। সো দ্যাটস ক্লিয়ার যে ইউএস এর নেভাল ব্লকেড স্টিল নাও অ্যাকুরেটলি অ্যাক্টিভ রয়েছে এবং তারা মূলত আমেরিকান ব্লকেড পুরোপুরিভাবে কায়েম করার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস প্রয়োজন তার সব কিছু ডেভেলপ করেছে এবং স্টিল নাও সেটা অ্যাক্টিভ রেখে চলমান রেখেছে। ইউএসএ পুরো এই ওয়ার সিচুয়েশনের মধ্যে এখন পর্যন্ত যত কিছু গেইন করেছে তার চেয়ে বেশি সবচেয়ে বেশি হারিয়েছে। অ্যাট এ টাইম ইরানকে আঘাত করতে গিয়ে ইউএসএ মূলত সবচেয়ে বেশি হারিয়েছে তার পাওয়ার। এশিয়া থেকে ইউরোপ প্রত্যেকটা প্রান্তে ইউএসএ তার পাওয়ার হারিয়েছে, ইনফ্লুয়েন্স হারিয়েছে এবং ইউএসএর ইকুইপমেন্টের যে কোন লেভেলের ক্যাপাসিটি রয়েছে সেটা সারা পৃথিবীর সামনে একেবারে উন্মুক্ত হয়ে গেছে। এখন প্রশ্ন এটা যাচ্ছে যে ইরান যদি এত সহজভাবে ইউএসএর সব ধরনের ওয়েপনকে এবং তাদের ট্যাকটিক্যাল ডেভেলপমেন্টকে নাস্তানাবুদ করে ছাড়তে পারে 13টা বিভিন্ন দেশের মধ্যে, তাহলে চায়না অ্যাকচুয়ালি কী করতে পারে? এটা নিয়ে এখন সবচেয়ে বেশি প্রশ্ন জেগেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে অনেকে থ্যাঙ্কস দিচ্ছেন এই জন্য যে ইউএসের অ্যাকচুয়াল ক্যাপাসিটি সারা পৃথিবীর সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য। তাতে করে ইরান ইউএসের মধ্যে যে যুদ্ধ হয়েছে তাতে পৃথিবী দেখতে শুরু করেছে কি পরিমাণ ডিপ্লিটেড অবস্থানে পৌঁছে গেছে ইউএসএ সরাসরি ওয়ার করে। কেন? কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়ার থ্রুতে একটা ওয়ার চলছে যেটার মধ্যে ইউএসএ শ্যাডো হিসেবে কাজ করে যাচ্ছে। ইউএসএ সরাসরি কোনো যুদ্ধে জড়ায়নি এবং সেখানে 3 বছর যুদ্ধ চলার পরও ইউএসএ তার ওয়েপনের স্টোরেজ ধরে রাখতে পেরেছে, কিন্তু 39 দিন ইরানের সাথে সরাসরি যুদ্ধ করে তারা ওয়েপনের কোনো স্টোরেজ ধরে রাখতে পারেনি। লিটারালি ইউএসএ মূলত ডিপ্লিটেড ওয়েপনের কারণেই মূলত নেক্সট টাইম অ্যাটাকগুলো আর করতেই পারেনি এবং এটা প্রমাণ করে যে ইরান কত স্ট্রংলি ইউএসএর সব ধরনের ক্রিটিক্যাল ওয়েপনকে রীতিমতো খেলনা পুতুলে পরিণত করেছে। অ্যান্ড দেন এখানে আসি মূলত হচ্ছে ইরানের বর্তমান কন্ডিশন। ইরানের তেহরান সিটি মেয়র সরাসরি গতকালকে তিনি মূলত একজন
পলিটিশিয়ান, তিনি সরাসরি বলেছেন যে আগামীর দিনগুলোতে হরমুজ প্রণালী যদি কাউকে ইউজ করতে হয় তাহলে ইরানকে টোল দিয়ে করতে হবে এবং যে কান্ট্রিগুলো ইরানকে এখন পর্যন্ত